তো বন্ধুরা এই যে কুলিগুলো কিন্তু সব করে নিয়েছি, দেখুন এই কুলার পরেই রেখেছি। আর এই যে এই পাশে কিছু নিয়েছি, এই যে কদম কুলি অল্প কিছু করেছি। আর এই পাশে কিন্তু এই যে মুখ ভাঙি যে কুলিগুলো করা হয় সেগুলো করে নিয়েছি। আর এই পাশে এই যে রাইস কুকারের যে জালি থাকে সেই জালিটা নেওয়া আছে, আর একটা গামছা এটা ধুয়ে এর উপরে দেওয়া হচ্ছে পিঠাগুলো। আর দেখুন এই কুলি পিঠায় কিন্তু তেল মাখিয়ে দেওয়া হচ্ছে, সাদা তেল। এই তেল দিলে কিন্তু কুলি পিঠা সিদ্ধ করলে কিন্তু অনেকটা লেগে যায়, তুলতে গেলে ছিঁড়ে যায়, ভেঙে যায়। এই কারণে কিন্তু তেলটা মাখিয়ে দিলে কিন্তু এই জিনিসটা কম হয়, ভাঙার ভয় কম থাকে। এই জন্য কিন্তু তেল মাখিয়ে দেওয়া হচ্ছে। তো কুলিগুলো কিন্তু সাজিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে পিঠাগুলো কিন্তু সব সাজানো হয়ে গেল। দেখুন হালকাভাবে কিন্তু একটু তেল মাখিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই পাশে এই পিঠাগুলো এগুলো কিন্তু আর তেল দিইনি, যেহেতু এগুলো ফাঁকা ফাঁকা আছে, এগুলো তুলে নেওয়া যাবে সহজেই। তো এখন এটা মুখটা ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে গামছা দিয়ে আটকে, তারপর রাইস কুকারের উপরে দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে। তো বন্ধুরা এই যে রাইস কুকারে জল দেওয়া হয়েছে, জলে কিন্তু বলক এসে গেছিলো, কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল কিছু সময়। এই যে এখনও দিয়ে দেওয়া হচ্ছে এটার উপরে। তখন এইভাবে কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে দেখুন সুশি পিঠার পায়েসটা করার জন্য কিন্তু কড়াইতে জল দিয়েছি, জলে কিন্তু বলক এসে গেছে দেখুন। আর এই যে পাশে নারকেলের দুধ করে নেওয়া হয়েছে, নারকেলের দুধ দিয়ে কিন্তু পায়েসটা করা হবে। আর এই যে সুশি পিঠা, তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। নারকেলের দুধও দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভালো করে জাল করে নেব। আর এই পাশে গরম জল রেখেছি, যদি লাগে প্রয়োজনে দেব। দেখুন কত সুন্দর বলক ভেসে গেছে জলে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু গুড় দিয়ে দিচ্ছি। আর দেখুন খেজুরের গুড়, খেজুরের গুড় ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু গুড় দিয়ে দিচ্ছি, সেকে দেখলাম আর একটু হালকা লাগবে তাই দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে জাল করে নিলাম। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, লবণ মিষ্টি সব কিছু ছেঁকে নেওয়া হয়েছে সুন্দর করে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা পিঠা কিন্তু ভেসে গেছে। আর এই সুশি পিঠা রান্নার নিয়ম হচ্ছে কিন্তু যখনই পিঠাগুলো উপরে ভেসে ওঠে তখন কিন্তু বোঝা যাবে যে রান্না হয়ে গেছে। আর এর থেকে বেশি জাল করলে কিন্তু ওই পিঠাগুলো কিন্তু বেশি নরম হয়ে যায় এবং মাখা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। তো দেখা হবে, কথা হবে আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা দেখুন এই যে তেল মাখিয়ে দিয়েছিলাম, দেখুন পিঠাগুলো লাগেনি, সব পিঠাগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে কত সুন্দর। আর তেল না দিলে কিন্তু পিঠাগুলো লেগেই থাকতো একটার সাথে আরেকটা। তো বন্ধুরা আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার সবাইকে।